আজকে আমরা একটু আড্ডা দেবো আপনাদের সাথে। মেইনলি আজকে কথা বলবো কিছু লার্নিং মিস্টেক্স যেগুলো বিগিনার হ্যাকাররা করে থাকে এবং এগুলো থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, কীভাবে কিংবা আমরা এটা কীভাবে ওভারকাম করতে পারি, এটা নিয়ে কথা বলবো। তো মেইন প্রথমে যে সমস্যাটা হয় সেটা হলো আমরা একেবারে বিগিনার লেভেলে আমরা সার্চ দিই গুগলে গিয়ে যে কীভাবে সব কিছু শেখা যায়, মানে বিগিনার লেভেলে সব কিছু কীভাবে শেখা যায়। তো এখন অনেকগুলো টিউটোরিয়াল আপনি পেতে পারেন, কিংবা গিটহাবে অনেকগুলো রিসোর্স আছে। অনেক প্রফেশনাল হ্যাকাররা তারা তাদের গিটহাব রিপোজিটরিতে দিচ্ছে যে হলো এইগুলো আপনি যদি করেন তাহলে আপনি একজন প্রফেশনাল কিংবা একজন ভালো মানের হ্যাকার হতে পারবেন। তা আপনি কী করলেন, আপনি একটা পাথ চুজ করলেন। এখন চুজ করার ক্ষেত্রে আপনি মনে করুন যে গিটহাব থেকে একটা রিপোজিটরি দেখে আপনি পরপর শেখা শুরু করলেন, কিংবা আপনি একটা বই ডাউনলোড করলেন, ঠিক আছে। তো এখন বইটা ডাউনলোড করার পরে আপনি পড়া শুরু করলেন, 50-60 পৃষ্ঠার মতো পড়া হলো। এখন আপনি চিন্তা করলেন যে না, আমি এইটা না, এটা তো ভুল হইতে পারে, তো আমি আরও সার্চ দিই। তো এই ক্ষেত্রে কী হয়, আপনি শুরু করেন, আপনার একটা চিটশিট শেষ হওয়ার আগে আপনি অন্য একটা চিটশিট খোঁজেন। তো এভাবে দেখা যায় যে আপনার কাছে প্রায় 20-30 জিবি কিংবা 100-200 জিবির মতো ডাটা এক জায়গায় স্টোর হয়ে গেছে, সেগুলো পরিপূর্ণ এথিক্যাল হ্যাকিংয়ের জন্য। তো বিভিন্ন ক্ষেত্রে আপনি ম্যালওয়্যার পেনটেস্ট, মানে ম্যালওয়্যারের ক্ষেত্রে হতে পারে, এরপর রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, পেনিট্রেশন টেস্টিংয়ের আরও বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি মানে ডাকতে পারেন। অনেকগুলো কোর্স অনেক সময় লিক হয়ে যায়, তো সেগুলো আপনারা ব্রিজ মানে ডাটা ব্রিজ থেকে নিয়ে নেন। তো এই ক্ষেত্রে অনেকগুলো হয় এবং অনেকগুলো কুপন কোডের মাধ্যমে অনেকগুলো ইউটিউবে যে কোর্স আছে এগুলোতে আপনারা এনরোল করেছেন। তো এই ক্ষেত্রে কী হয়, আপনাদের কাছে অনেকগুলো রিসোর্স আছে কিন্তু আপনি একটাও শিখছেন না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু অনেকগুলো রিসোর্স, আমার কাছে কিন্তু প্রায় 1 টেরাবাইট মতো হলো রিসোর্স ছিল, ঠিক আছে। তো এটা কী হতো, এটা কিন্তু জমা হতো আস্তে আস্তে, হ্যাঁ। তো এটা কিন্তু খুবই খারাপ। তো বিগিনার লেভেলে এটা হওয়া খুবই স্বাভাবিক এবং এটা করা যাবে না, ঠিক আছে। এর জন্য কী করতে হবে, আপনাদের হলো যেটা আপনি শুরু করেছেন সেই টিউটোরিয়ালটা শেষ করুন। এখন আমি আপনাকে দেখালাম, মনে করুন যে আমাদের চ্যানেল আছে এখানে, মনে করুন যে আমাদের চ্যানেলে আপনি গেলেন এবং এখানে যে ইথিক্যাল হ্যাকিং কীভাবে শেখা যায়, তো এই ভিডিওটা আপনি দেখলেন, ঠিক আছে। কয় মিনিটের ভিডিও এখানে, 15 মিনিটে। তো আপনি এটা দেখলেন, দেখার পর আমি এখানে কী বলেছি যে হলো আপনার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে, নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আপনি এটা শেখা শুরু করলেন, শিখতে শিখতে আপনি কী করলেন, আপনি চিন্তা করলেন যে না ভাই তো বলছে ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে আর একটু ডিটেইলে যদি একটা কোনো ভিডিও হতো যে ভিডিওতে আমি হ্যাকার হয়ে যেতে পারতাম, ঠিক আছে। তো এই টেন্ডেন্সি এটা বাদ দিতে হবে ভাই, এটা হবে না, কোনো দিন হবে না। কোনো কোর্স, কোনো মডিউল আপনার এভাবে বলতে পারবে না যে এইগুলো কমপ্লিট করলে আপনি পরিপূর্ণ হ্যাকার হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই মানে দুঃখজনক একটা বিষয় যে অনেকগুলো কোর্সে তারা বলে যে মাত্র 4 মাসে তারা পরিপূর্ণ টপিকগুলো ক্লিয়ার করবে, কিন্তু আমি কি দেখি জানেন ভাই, শুধুমাত্র একটা স্পেসিফিক টপিক নিয়ে 1 বছর লাগতে পারে আপনার, ঠিক আছে। আর আমি কিন্তু খুবই স্লো একজন লার্নার, আমি হলো ফাস্ট লার্নিং করি না, আমি একটা টপিকে একেবারে মনে করুন ডেপথে না যাওয়া পর্যন্ত এটা ছাড়ি না, ঠিক আছে। তো আপনার এটা করা উচিত না। আপনি যদি মনে করেন যে 3-4 মাসের ভিতরে আপনি একটা কিছু মানে একটা মানে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। তো এটা বাদ দেবেন। 2 নম্বর যে টপিক সেটা হলো স্পেসিফিক কোনো বিষয় আটকে যাওয়া। তো এটা কি হয়, মনে করুন যে আপনি সিটিএফ খেলতে গিয়ে আপনি কোনো একটা ভালনারেবিলিটি কাজ করছেন না, ঠিক আছে। আপনি যে টিউটোরিয়াল দেখছেন তাদের কাজ করছে, এক্সপ্লয়েট কাজ করছে, কিংবা তারা একটু পুরনো টিউটোরিয়াল হওয়ার কারণে তাদের এক্সপ্লয়েটগুলো এখন আর নেই, সেই ওয়েবসাইটটাই নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো তখন আপনি কী করেন, আপনার 2-3 দিন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো 2-3 দিন নষ্ট হওয়ার পরে আপনি চিন্তা করেন যে আমার তো অনেকগুলো টাইম নষ্ট হয়েছে, আমি তো আসলে কিছুই পারবো না, হ্যাঁ। তো এটা আসলে চিন্তা করা যাবে না। এটা বিগিনার, প্রফেশনাল, ইন্টারমিডিয়েট সবার ক্ষেত্রে হয় যে আপনি কোনো একটা টপিক শুরু করলে আপনি একটা সিটিএফের প্রবলেম কিংবা ভালনারেবিলিটি কাজ না করলে, এক্সপ্লয়েট নাও কাজ করতে পারে। তো সেক্ষেত্রে কী হয়, 2-3 দিন আমরা ট্রাই করি, ঠিক আছে, যে কী হয়। তো এটা মানে বার্ন আউট ফিল করা যাবে না এবং আপনার এটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কারণ আপনি চিন্তা করেন, আপনি যদি 10 মাইল দৌড়াতে চান তাহলে কিন্তু আপনার প্রতিদিন 1 মাইল 2 মাইল করে আস্তে আস্তে আগাতে হবে, ঠিক আছে। আপনি একদিনে 10 মাইল দৌড়াতে পারবেন না। তো এই জন্য আপনার তাড়াহুড়ো করা যাবে না। আপনি যদি বেঁচে যান আপনি আস্তে আস্তে চেষ্টা করুন, এটা দেখবেন যে একটা টাইমে ঠিকই সলভ হয়ে গেছে। আর যদি সলভ নাও হয়, অনেক ক্ষেত্রে কী হয়, বাগ বাউন্ডারির ক্ষেত্রে এটা দেখা যায় যে আমি মনে করুন যে অনেকগুলো ছোটো ছোটো বাগ সাবমিট করলাম, কিন্তু সেগুলো মনে করুন যে হলো মানে ডুপ্লিকেট বের হলো। তো ডুপ্লিকেট হওয়ার কারণে আমি কিন্তু মানে ডিমোটিভেট হওয়া স্বাভাবিক, কিন্তু যে টপিকটার মাথায় রাখতে হবে যে এই বাগ বের করার ক্ষেত্রে আমি কতটা এফোর্ট দিয়েছিলাম এবং আমি কী শিখছি, ঠিক আছে। আমি কী শিখছি এটা ইম্পর্টেন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে আমরা সার্টিফিকেশন নিয়ে বেশি আগাই, যে
যদি এই কোর্স সার্টিফিকেট থাকে এবং আমি যদি কোনো কিছু না শিখে শুধুমাত্র কমপ্লিটেড করলাম, কারণ এসি কাউন্সিলে অনেকগুলো কোর্স আছে যেগুলো শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে দিলে কিংবা লাস্টে কয়েক সেকেন্ড দেখলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এক্ষেত্রে কী হয়, আপনি সার্টিফিকেট দিকে বেশি মনোযোগ দেন এবং মনোযোগের ক্ষেত্রে দেখা যায় যে মানুষজনে আপনি সোশ্যাল মিডিয়ায় আপডেট করেন যে ভাই আমি পাইথন শিখছি, আমার পাইথনের সার্টিফিকেট আছে, এরপরে আমি হলো ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল শিখছি, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হয়, সার্টিফিকেটগুলো আপনার কাছে ম্যান্ডেটরি হয়ে যায় এবং আপনার ডোপামিন রিলিজ হয়। তো আপনার ব্রেন চিন্তা করে যে আমি যদি কাজ না করে যদি হলো সবগুলো পেয়ে যাই, মানে সব ধরনের আনন্দ পাই, মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে, তো এক্ষেত্রে কী হয়, আপনি কিন্তু কিছুই শেখেন না কিন্তু আপনার সার্টিফিকেট অনেকগুলো থাকে। তো এটা করা যাবে না ভাই, আপনার শিখতে হবে এবং গোপনে শিখতে হবে। হ্যাঁ, মানুষের দেখানোর কোনো দরকার নেই। মানুষ আসলে আপনার চায় যে আপনি কীভাবে হেরে যাবেন, মানুষ চায় যে আপনি যেন জিততে না পারেন, ঠিক আছে। এই জন্য মানুষের সামনে নিজের ভালোটা দেখাবেন না কখনোই। যদি ইনকাম করেন দেখানোর কোনো দরকার নেই। আর সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই অ্যাক্টিভ থাকবেন না, তার কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার যত আপনি ছবি পোস্ট করবেন, আপনি জানেন যে ইলন মাস্ক এই কথাটা বলছিল কয়েকদিন আগে যে এআই ইজ ফার মোর ডেঞ্জারাস। তো এটা আসলে সত্যি কথা, এআই কিন্তু অনেক কিছু করতে পারে, তো আপনার সতর্ক থাকতে হবে। তো 3 নম্বর যেটা আছে সেটা হলো নো বার্ন আউট অ্যান্ড গিভ আপ টু কুইকলি। তো কী হয়, অনেক ক্ষেত্রে আমরা যারা বিগিনার আছি তারা কোনো একটা স্পেসিফিক বিষয় যদি আটকে যায়, যেমন মনে করুন নেটওয়ার্কিং কথা ধরা যাক, যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনি সাবনেটিং দেখলেন ভিডিও, আপনার মাথায় কিছুই ঢুকেনি, তো আপনি কী করলেন যে ভাই আমি নেটওয়ার্কিং শিখবো না, আমি হলো ডাইরেক্ট পরবর্তী স্টেজে চলে যাই, আমি হলো প্রোগ্রামিং দিকে ফোকাস করি কিংবা আমি অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করি। তো এই যে টপিকটা যে সাবনেটিং, এটা যদি আপনি না বোঝেন তো আপনি কী করতে পারেন, আপনি হলো প্রথমে গুগলে সার্চ দেবেন, কারণ গুগলেও আপনি ভালো করে বোঝাতে পারলো না, আপনি ইউটিউবে সার্চ দেবেন। তো এক্ষেত্রে কী হয়, আপনার মোস্ট অফ টাইম কিন্তু আপনি লার্নিংয়ের ক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি বজায় রাখতে হয়, ঠিক আছে। আর যারা বিগিনার আছেন তারা গিভ আপ তাড়াতাড়ি করেন, তার কারণ হলো মনে করেন যে ভাই এটা আমার দ্বারা হবে না, ঠিক আছে, কিন্তু এটা না। তো যারা মানে পারসিস্টেন্স বজায় রাখতে পারেন তারা মেইনলি লাস্টিকে সাকসেসফুল হন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট যে আপনার পারসিস্টেন্সি বজায় রাখতে হবে, আপনার কনসিস্টেন্ট থাকতে হবে একটা বিষয়ের উপরে, এটা। এখন যদি আপনার নেটওয়ার্কিং প্রবলেম হয় আপনি আমার কাছেও বলতে পারেন, আমি আপনার হেল্প করতে পারি, যদি কোনো বই লাগে আমি দিতে পারবো, আমাকে নক দেবেন, আমি সবসময় ফ্রি থাকি, ঠিক আছে। তো আপনি যদি নক দেন আমি অবশ্যই লিফটে দেওয়ার চেষ্টা করব। এখন এরপরে যে বিষয়টা আছে সেটা হলো বার্ন আউটের ক্ষেত্রে আমরা কী চিন্তা করি, আমরা চিন্তা করি যে মানে গিভ আপ করি, তার কারণ কি। এখন আপনি যদি মেডিকেল ডক্টর হতে চান কিংবা আপনি যদি মনে করেন যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, আপনার কিন্তু একটা স্পেসিফিক 4 থেকে 5 বছর টাইম লাগে, ঠিক আছে, মানে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য। বিএসসি ডেটা আছে, এরপরে হলো কম্পিউটার সায়েন্সের ওপর হতে পারে কিংবা বিভিন্ন ক্ষেত্রে আপনি মনে করেন ডাক্তার হবেন মেডিকেল সেক্টরে, তো মেডিকেল সেক্টরে কিন্তু আপনার পড়াশোনা করা লাগে। আর শুধুমাত্র যে আপনি ঢাকা মেডিকেল কিংবা কোনো একটা মেডিকেলে ভর্তি হলে মানে অ্যাডমিশনে যদি চান্স পান তাহলে কিন্তু আপনি ডাক্তার হয়ে যান না, এরপরেও আপনার পড়াশোনা করা লাগে। তো এটা ইম্পর্টেন্ট যে আপনি একটা স্পেসিফিক সেক্টরে যদি কোনো কিছু করতে চান, এই জন্য আপনার টাইম দরকার। আপনার মনে করুন যে আপনার একটা স্পেসিফিক মনে করুন 1 থেকে 2-3 বছর যদি আপনি টাইম দিয়ে কাজ করেন, আর বিশেষ করে এই ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনি যদি সাকসেসফুল হতে চান, তার জন্য আপনার লং টাইম দরকার। জব পেতে হলে আপনার অনেক কিছু করতে হবে, অনেক প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে। তো এই জন্য মনে করুন যে স্পেসিফিক টপিকের দিকে মনোযোগী হন এবং সার্টিফিকেটের দিকে না গিয়ে আপনি মেইনলি করেন, আপনি শেখার দিকে মনোযোগী হন। এরপর যে টপিক সেটা হলো অতিরিক্ত টিউটোরিয়াল দেখা। তো আপনি কি করেন, আমাদের চ্যানেলে মনে করেন 132টার মতো এখানে ভিডিও আছে, তো আপনি এখানে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে এখানে গিয়ে মনে করেন যে আপনি দেখলেন যে 17টা-18টার মতো প্লে লিস্ট আছে, তো আপনি এখান থেকে শেখা শুরু করলেন। আর শেখা শুরু করতে করতে আপনি দেখলেন যে আপনার অনেকগুলো ভিডিওই দেখা হয়ে গেছে, কিন্তু আপনি নিজে কোনো প্র্যাকটিস করলেন না, ঠিক আছে। তো এটা কিন্তু খারাপ, যে আপনার নিজে প্র্যাকটিস করা উচিত। কিংবা আপনি মনে করেন যে রোবট যে সিটিএফ আছে, রোবট মিস্টার রোবট নামে একটা রুমই আছে আমাদের ট্রাইহ্যাকমির ভিতরে, ইভেন আপনি ভাল নামের ভিতরে এমন অনেকগুলো রুম পেয়ে যাবেন, মেশিন পেয়ে যাবেন। তো ওই ল্যাবগুলো আপনি ইনস্টল দিয়ে আপনি মনে করুন যে ইউটিউব থেকে দেখলেন যে বুট টু রুট যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো দেখে শেখা শুরু করলেন। তো এক্ষেত্রে কী হয়, আপনি শিখতে শিখতে দেখা যায় যে তারা যা করছে আপনিও তাই করছেন, দেখে রুমটা সলভ হয়ে গেল কিংবা ল্যাবটা আমি সলভ করে ফেললাম। তো এক্ষেত্রে কী হলো, এটা কিছুই হলো না, ঠিক আছে ভাই, শুধুমাত্র আপনার একটা ডোপামিন রিলিজ হলো মাথা থেকে যে ঠিক আছে আমি পারছি, কিন্তু আপনি কিছুই পারেননি। আপনার মেইনলি কী করতে হবে, আপনি এখানে মানে আপনাকে নোট রাখতে হবে, আপনি নোট করবেন যে কী কী করা হয়েছে, কোনটাতে পরে কী করতে হয়। ইভেন আপনি সার্চ দিতে পারেন যে পেনিট্রেশন টেস্টিং শিট, তো এখানে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেগুলো আপনার এখানে বলে দেওয়া হবে, ঠিক আছে। আমি যদি আপনার এখানে একটা সাজেস্ট করি, এখান থেকে আপনি যদি লেখেন পেনিট্রেশন টেস্টিং শিট, আপনি যদি এটা লিখে সার্চ দেন,
দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে রেড টি নোটস আছে, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, এই ওয়েবসাইটের ভিতরে এটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় বলা আছে, ঠিক আছে, যে কীভাবে কাজগুলো করতে হবে, রিকগনিসেন্স নাম্বারেশনের ক্ষেত্রে এনম্যাপের ব্যবহার করতে হবে, এরপরে সিম্পল প্রোট নকিংয়ের ক্ষেত্রে ডিএনএস লুকআপ আছে, এখানে আরও অনেকগুলো টপিক আছে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, ব্যানার গ্রাবিং আছে, এনএফএস এক্সপোর্টেড শেয়ার, ঠিক আছে। তো এই যে টপিকটা, এগুলো কার্বোরেশন নাম্বারেশন মেইনলি অ্যাক্টিভ ডাইরেক্টরির ভিতরে থাকে। তো এই যে বিষয়গুলো, এগুলো পর কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, আপনি এখানে টার্গেট নিয়ে কাজ করা শুরু করবেন। তো মেইন যেটা হয় সেটা হলো, আমরা কি করি, আমরা হলো অতিরিক্ত টিউটোরিয়াল দেখি, যেটা ঠিক না। একটা টিউটোরিয়াল আমি বলবো যে অবশ্যই আমাদের ভিডিও যদি আপনার মানে যদি মনে করেন যে এটা আসলে একটা বোরিং ভিডিও আপনার দেখার উচিতই না, ঠিক আছে, আপনি লার্নিংয়ের দিকে ফোকাস করেন এবং নোট করার চেষ্টা করুন, এবং নোটগুলো থেকে আবার পরবর্তীতে নিজে নিজে করার চেষ্টা করুন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যদি ভালো লাগে আজকে ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং স্টে কানেক্টেড উইথ আস। আসসালামু আলাইকুম।